বাংলাদেশের আমাদের সুপারস্টার সাকিব খানের ছবি তাই অবশ্যই আসছে। শাকিব খান বাংলাদেশের সেরা অভিনেতা, তার অভিনয় ভালো লেগেছে। টিকিট নাকি অ্যাভেলেবেল না, অগ্রিম টিকিট নাকি আগেই বুক হয়ে গেছে। আমরা 11 জন আসছি আমার পরিবারের সবাই মিলে, কিন্তু 11টা টিকিট আমরা একসাথে ম্যানেজ করতে পারিনি। আমরা আসছিলাম রাজকুমার দেখতে, যেটা শাকিব খানের ঈদে মুক্তি পেয়েছিল, কিন্তু আসার জন্য আসলে বলে টিকিট নাকি অ্যাভেলেবেল না, অগ্রিম টিকিট নাকি আগেই বুক হয়ে গেছে। তো এখন টিকিট পাইনি, কিন্তু শাকিব খানের সাথে আমরা বসে ছবি তুলতেছি যতটুকু সম্ভব ঈদ আনন্দ ভাগ করার জন্য। হ্যাঁ, আবার কালকে আসার চেষ্টা করব। আসলে বলতে গেলে মানে বাংলা মুভি খুব একটা বের হয় নাই, আমাদের দেশি মুভি শাকিব খানে বের হয়েছে। আর দু একটা মুভিটা এমনি অন্য সময় দেখা হয়, আর ঈদের সময় একটু হলে মুভি দেখাটা আলাদা আনন্দ, তাই আর কি এখানে দেখার জন্য আসছি। আমাকে মনে হয় যে শাকিব খান গতবার যে মুভিটা নিয়ে আসলো যেমন খুব ভালো আসছে, আশা করছি এই মুভিটা অনেক ভালো আসবে দেখে আমরা 11 জন আসছি আমার পরিবারের সবাই মিলে, কিন্তু 11টা টিকিট আমরা একসাথে ম্যানেজ করতে পারিনি। আসছি বলছে রাজকুমার দেখবে, আর প্রশ্ন করি নাই, এসে বসছি। দেখার সুযোগ পাইনি, বাসায় বড় ভাইদের সাথে দেখেছি। রাজকুমার যেহেতু বাংলা সিনেমা, আমরা চাই বাংলা সিনেমার উন্নতি হোক, বাংলা সিনেমা এগিয়ে যাক। এ কারণেই বাংলা সিনেমা দেখতে আসা। আর এই সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা, শুনেছি অনেক ভালো হবে। আশা করি সিনেমা দেখে অনেক ভালো এন্টারটেইনমেন্ট পাবো। রাজকুমারটা বেশি আলোচিত, শুনেছি এটা আমেরিকায় শুটিং হয়েছে, অনেক বড় বাজেটের সিনেমা। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, এই কারণে শাকিব খানের সিনেমা দেখা। প্রিয়তমা দেখেছিলাম, প্রিয়তমা শাকিবের অভিনয় ভালো লেগেছে। শাকিব খান বাংলাদেশের সেরা অভিনেতা, তার অভিনয় ভালো লেগেছে।